পুরোহিত ছাড়াই সরস্বতী পুজো করছেন। এই জিনিসগুলি লাগবেই। নিয়মাবলী কি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। বিদ্যার দেবী রূপে দেবী সরস্বতীর পূজা অর্চনা করা হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। কিন্তু জানেন কি দেবী সরস্বতীর পূজায় কি কি উপকরণ বা দ্রব্য প্রয়োজন? হাতে খড়ির জন্যই বা কি কি প্রয়োজন? বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে সরস্বতী পুজো হয়। এছাড়া গৃহস্থ বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আয়োজন করে থাকেন। এদিন পুরোহিতরা ব্যস্ত থাকেন খুব, তাই আগে থেকে বলা না থাকলে সরস্বতী পুজোর দিন পুরোহিত পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তাহলে কি বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করবেন না? মনে রাখবেন, পুরোহিত ছাড়াও বাগদেবীর আরাধনায় নিজেই প্রতিনিধিত্ব করতে পারবেন। কেমন ভাবে তা সম্ভব জেনে নিন। সরস্বতী পুজোর জন্য কিছু বিশেষ উপাদানের প্রয়োজন, যা না থাকলে কিন্তু পুজো অসমাপ্ত হবে। তাই একবার ভালো করে চোখ বুলিয়ে নিন পুজোয় কি কি উপাদান প্রয়োজন হবে। সরস্বতী পুজোর জন্য লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি, পরিষ্কার সাদা কাপড়, ফুল, পদ্ম, লিলি ও জুঁই ফুল থাকলে ভালো, পলাশ ফুল, আম পাতা ও বেল পাতা, হলুদ, সিঁদুর, অল্প চাল, 5 রকমের ফল যার মধ্যে নারকেল ও কলা থাকতেই হবে, কলস, পান পাতা, সুপারি, ধূপকাঠি, প্রদীপ, দুধ, কালি ও দোয়াত। কিভাবে পুজো করবেন? সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে স্নান করার নিয়ম। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক। স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে। স্নান করার পর যে পুজো করবে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হবে। মূর্তি এবং কলস স্থাপনের নিয়ম। প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার উপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে। দেবী মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। এছাড়া স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালির দোয়াতগুলি দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে, তার উপর পানপত্র রেখে একটি সুপুরি রাখতে হবে। এর ওপর ফুল ও দূর্বা রাখতে হবে। দেবী মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তিও রাখতে পারেন। পূজারম্ভ কিভাবে করবেন? প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজারম্ভ করতে হবে। তারপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে। এর সঙ্গে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে, যেখানে পুজোর সমস্ত নিয়ম আপনি জানতে পারবেন। এরপর ধূপ ও দীপ জ্বেলে ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় তা হল: জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে। আর ওই দিন কিন্তু পড়াশোনা একদম বন্ধ।
আর প্রসাদ হিসেবে ওই দিনের খাবার কিন্তু ফল, খই, মুরকি, মিষ্টি, খিচুড়ি, লাবড়া ইত্যাদি। পুজোর বাকি মন্ত্রের জন্য কিন্তু প্রয়োজন হবে পুজোর পাঁচালী, যা আপনি সহজেই পেয়ে যাবেন। এছাড়াও মনে রাখতে হবে বাড়িতে পড়ুয়ারা থাকলে তাদের বই, খাতা, কলম, পেন্সিল, গান ও আঁকার সরঞ্জামও দেবীর সামনে রাখতে হবে পুজোর সময়। যদি পুরোহিত পুজো করেন তার দক্ষিণাও রাখুন। দ্বিতীয় দিনের নিয়ম। পুজোর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পুজোয় ব্যবহৃত বেলপাতায় খাগের কলমগুলি দুধে চুবিয়ে ওম সরস্বত্যই নমঃ লিখতে হবে 3 বার। তারপর ফুল ও বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর ঠাকুরের নৈবেদ্যর খই, দই এবং মিষ্টি দ্বারা গোল মণ্ডের মতো আকারের প্রস্তুত করতে হবে একটি প্রসাদ, যা অত্যন্ত উপাদেয় এবং এই প্রসাদ খাওয়ার জন্য কিন্তু বাড়ির ছোট এবং বড় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। একে দধিকর্মা বলা হয়। এরপর বই খাতাগুলি সরিয়ে নেওয়া হয়। পুজোর ফুল বেলপাতা সাধারণত আমরা বইয়ের পাতায় রেখে থাকি আশীর্বাদ স্বরূপ। এরপর কিন্তু দেবীর আশীর্বাদ নিয়ে দেবী মূর্তিটিকে বিসর্জন দেওয়া হয়ে থাকে। দেবী মূর্তি সাধারণত সন্ধেবেলায় বিসর্জন দেওয়া হয়। অনেক বাড়িতেই কিন্তু দেবী মূর্তিটি রেখে দেওয়া হয়। পরের বছর নতুন ঠাকুর আনার পর পুরনো মূর্তি বিসর্জন দেওয়া হয়। এই নিয়ম মেনেই বাগদেবীর আরাধনা করা হয়। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।